আজকে আমার মহারানী বলছে একটু দোলনা চাপবে, খুব ইচ্ছা হচ্ছে, তাই জন্য শুয়ে আছে দোলনায় আর আমাকে দোল দিয়ে যেতেই হচ্ছে। আজকে আমার দরমার রান্নাঘরেই রান্না করতে হচ্ছে, অর্থাৎ এই ঘরটাতে এখন জামা কাপড় চারিদিকে ভর্তি। তোমাদের কি দেখো, কাঠের রান্নাঘর এটা আর কি। আমাদের এই যে বাবার খোল করতাল সব রয়েছে এখানে, হারমোনিয়াম সব এই ঘরটায়। গান গায় বাবা আর কি, গানের দল আছে। আমার মেয়ে এখন শুয়ে শুয়ে দোল খাচ্ছে। আজকে দোল খেতে ইচ্ছা করছে, কারণ দুটোকে একসঙ্গে রাখলে, অর্থাৎ আমার দুই মেয়ে একসঙ্গে থাকলেই মারপিট করবে, কোনো না কোনো বিষয় ঠিক মারপিট করবে, সেই কারণে আমি নিয়ে চলে এসেছি। চারিদিকে জামা কাপড় ভর্তি, শুধু জামা কাপড় মেলা, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে। এতটাই বৃষ্টি মানে বৃষ্টির পরিমাণটা কম, অর্থাৎ খুব যে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে সেরকম নয়, কিন্তু বৃষ্টি যখন হচ্ছে তখন ওই টিপটিপ করে পড়তেই আছে, আবার কখনো কখনো জোরেও বৃষ্টি আসছে। সেই কারণেই আর কি জামা কাপড় কাচা হচ্ছে, বাইরে দিয়ে মেলছি, আবার তুলে নিতে হচ্ছে। সেই কারণে যেদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত ফুটছে আর কি। রান্না হয়ে গিয়েছে, রান্না হয়েছে হচ্ছে পটল আলু ভাজা, উচ্ছে ভাজা। যেহেতু জ্বর আমার হাজব্যান্ডের, সেই জন্য উচ্ছে ভাজাটাই ভালো লাগবে, কোনো কিছুই খেতে পাচ্ছে না আজ 3 দিন। তো উচ্ছে ভাজা হয়েছে, পটল আলু ভাজা হয়েছে, আর হয়েছে ডিমের ঝোল। আজকে চিকেন আনার কথা ছিল, কারণ রবিবার দিন চিকেন হয়েছে, আজকেও চিকেন আনার কথা ছিল, জানি না রাত্রে হবে কি না, কারণ ওর মুখে কোনো কিছু ভালো লাগছে না, ঝাল ঝাল যদি চিকেনটাই ভালো লাগে। কিন্তু আমি করলাম ডিমের তরকারি। মাছ রয়েছে ফ্রিজে, ও মাছ খেতে রাজি না, তাই ছোটো মেয়ের জন্যই মাছ করা হয়েছে। একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। রান্না হয়েছে এখানে গরম গরম ডিমের ঝোল, ধোয়া উঠছে একদম, 4 পিস ডিমের ঝোল। এখানে রয়েছে পটল আলু ভাজা, গরম গরম ভাত ধোয়া উঠছে এখনো। আর এপাশে হচ্ছে মেয়ের পেঁপে আলু মাছ দিয়ে ঝোল। অন্যান্য দিন ওকে আরও সবজি দেওয়া হয়, তো আজকে আর সবজি দেইনি খুব একটা, এইটুকুই রান্না হয়েছে। স্নান করবো, আমার কাজ হয়ে গিয়েছে। আমার বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, বৃষ্টি বাদলা হচ্ছে, তার থেকে বড় কথা ওর বাবার শরীর খারাপ, আর ও একটু চিন্তায় রয়েছে মানে আজকে ওর যেতে ইচ্ছা করছিল না। আমি ওই জন্য আর জোর করিনি, সবসময় জোরের বিরুদ্ধে কাজ করাটা উচিত না, তো সেই কারণে রান্না হয়ে গিয়েছে, সব হয়ে গিয়েছে, বা শুধু স্নানটা করতে পারলে বাকি। ছোটো মেয়েরও স্নান হয়ে গিয়েছে, ওর বাবাও কমপ্লিট। বড় মেয়ের ইচ্ছে পুজো, আমি এলেই খাওয়া হবে। ঠিক আছে, এর পরে হয় সেটাই দেখার। এই যে গুড ইভিনিং, আমরা ঘুম থেকে উঠে বসে পড়েছি, তাই তো? গুড ইভিনিং বলে দাও বাবা, গুড ইভিনিং, গুড ইভিনিং বলো, বলো, বলবে না? আমরা ঘুম থেকে উঠে এখন বসে পড়েছি। ওর পিসি এসেছিলো, পিসিমশাই এসেছিলো, দাদা এসেছিলো, সবাই এসে একটু দেখা করে গেল, একটু দরকার ছিল তাই জন্য। তো আবার চিপস এনেছে, ফ্রুটি এনেছে, সেইগুলো ঘুম থেকে উঠে একটু খাওয়া হলো, খেয়ে এখন সব বাড়ি গেল, তাই একটু বসেছি। তাও এখন মুডটা একটু খারাপ আছে, ঘুমটা ভালো হয়নি, তাই না? একটু কি খাওয়াবে এখন? দুধ খাওয়াবে তো একটু পরে? খাবে না? ওলে বাবলে ঢাম্পি দাও তো, ওলে বাবলে মিষ্টি মিষ্টি। বাবাকে একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও, বাবাকে একটু দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দেবে না, দুষ্টু। ঘুম থেকে উঠেছে, একটু মুডটা খারাপ আছে, ওই জন্য এখন একটু বসে রেস্ট নিক, তারপর দেখা যাবে। তুমি কি করছো? কাজ করছো? ওটা কি? ওটা ওটা রং কার? ওটা রংটা তোমার? এটা তো দিদির ড্রয়িং খাতা, এটা তো দিদির ঘরে এসছো তুমি, দিদি তো বকবে। ওটা কার খাতা? তোমার খাতা? ঠিক আছে। ভাত খাচ্ছ? ডিম দিয়ে হামকার হামকার, ওল বাবালে, ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
আজকেও বাবার শরীর খারাপ, নয়তো বাবাই খাইয়ে দেয় রাত্রে হোক দিনে হোক ওর বাবাই খাইয়ে দেয়। সত্যি কথা বলতে আমি পারি না, পেরে উঠি না আমি, আর আমার শরীর সঙ্গ দেয় না, আমার আরও কাজ বাজ থাকে। কিন্তু হ্যাঁ, তাই বলেছে একেবারে আমি খাওয়াই না সে কথা নয়, আমি খাওয়াই, দুধ খাইয়ে দিই। আর আজকে আমি এই 2-3 দিন আমি খাওয়াচ্ছি, ওর বাবার শরীরটা একদম ভালো না, এখনকার জ্বর ভীষণই বাজে, 4 দিন 5 দিন থাকে, আজকে তাও তো ওর বাবার 3 দিন হচ্ছে, সেই কারণে আমি খাইয়ে দিচ্ছি। আর আমরা 3 দিন খাচ্ছি আমাদের ঘরে, আর ওর বাবা থাকছে আমার বড় মেয়ের ঘরে, এইভাবেই চলছে। তো মেয়েদের খাইয়ে নিই, টিভি দেখছে আর খাচ্ছে, আজকে আর ফোন দিইনি। তো সবাইকে শুভরাত্রি, আবার কালকে দেখা হবে, টাটা বাই বাই।